বৈশাখ এলো, লাল সাদা রং লেগেছে শহরে, নতুন আশা মনটা ভরে। এসো সবাই মিলে মিশে গান গাই নতুন বছরের এসে। আসসালামু আলাইকুম, সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন সবাই? নববর্ষ কেমন কেটেছে? আলহামদুলিল্লাহ, আমার এই নববর্ষটা সত্যি আপুরা অনেক অনেক ভালো কেটেছে। নববর্ষের দিন সারাদিন কি করেছি, সকালে পান্তা ভাত খেয়েছি, সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। তারপরে সিআরবিতে গিয়েছিলাম, সেটার ফুটেজগুলো কিন্তু আপনাদের সাথে অলরেডি শেয়ার করা হয়েছে। আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি, আশা করি এটাও আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আসলে জানেন কি আপুরা, চিটাগংয়ে পহেলা বৈশাখটা এত জাঁকজমক ভাবে উদযাপন করা হয় যে বলার অপেক্ষা রাখে না। সারা শহরটাই মনে হচ্ছে লাল সাদা দিয়ে ভরে গেছে। সকাল থেকে সিআরবিতে ছিলাম, সেখানে অনেক টাইম স্পেন্ড করেছি। তারপরে আমরা শিল্পকলাতে এসেছিলাম, সেগুলোর ফুটেজটাই আপনাদের সাথে এখন শেয়ার করা হচ্ছে। শিল্পকলাতে অনেকক্ষণ থাকলাম এবং প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করলাম। তারপরে লাঞ্চের টাইম এসে গেল। তো শিল্পকলা থেকে বের হয়ে আমরা বুবু ওয়ার্ল্ডে চলে গেলাম। এখানে বাঙালি থালিগুলো নাকি অনেক বেশি স্পেশাল। আজকে যেহেতু বৈশাখ, এজন্য কিন্তু প্রত্যেকটা জায়গাতে লাল সাদা এবং কালার দিয়ে কিন্তু পরিপূর্ণ। জানে না পুরা, ঘুরতে না আমার অনেক ভালো লাগছিল, এত কালারফুল একটা শহরে নড়াচড়া করতে। রোদ ঝলমলে নতুন প্রভাতে মন ভরে ওঠে উল্লাসেতে। আইলো 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 রে, রঙে ভরা বৈশাখ আবার আইলো রে। আইলো 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 রে, রঙে ভরা বৈশাখ আবার আইলো রে। আমরা যে রেস্টুরেন্টটাতে গিয়েছিলাম সেটা 5 তলা কি 6 তলায় ছিল। তো উপরে বসেও কিন্তু আমি সুন্দরভাবে কিন্তু বৈশাখের ফিলটা নিচ্ছিলাম, কারণ লাল সাদা সাজুগুজু দেখতেও কিন্তু ভালো লাগছিল। আর খাবারের আগেও কিন্তু বেশ খানিকটা ওয়েট করতে হয়, তো বাচ্চাদের সাথে গল্প করছিলাম এবং উপর থেকে লাল সাদা সাজুগুজু দেখছিলাম। তো এর মধ্যে আমাদের খাবারটাও কিন্তু চলে এসেছে। এখানে 1:4 ছিল, কারণ আমরা 4 জনই ছিলাম, যেহেতু আমাদের এটা এনাফ ছিল। বিশ্বাস করবেন কিনা জানি না, প্রত্যেকটা খাবারের কোয়ান্টিটি অনেক বেশি ছিল। আমরা 4 জন মিলেও কিন্তু শেষ পর্যন্ত শেষ করতে পেরেছিলাম না। আর যে থালিটাতে রূপচাঁদা ফ্রাই এবং লইটা ফ্রাইটা ছিল, সেটাই আমরা নিয়েছিলাম। কারণ কি বলেন তো আপুরা? কারণ হচ্ছে সকালে কিন্তু অলরেডি ইলিশ পান্তা আমাদের খাওয়া হয়ে গেছে, এই জন্য ইলিশ থালটা আমরা কিন্তু ইগনোর করেছিলাম। আর আরেকটা কারণ ছিল, মুচমুচে লইটা ফ্রাই এবং রূপচাঁদা ফ্রাইটা আমরা কিন্তু 4 জনই খুবই বেশি পছন্দ করি, আর সে কারণে কিন্তু এই থালটা সিলেক্ট করা। তো খাবারটা সার্ভ করার পরে কিন্তু আমাদের মেন কাজটা করে ফেলেছি। সেটা কি বলেন তো আপুরা? ফটোশুটটা। আর যে যার মতো ছবি এবং ভিডিও তৈরি করে ফেলছিলাম, তারপরে খাবারটা কিন্তু শুরু করেছিলাম। আর মেন ডিশ খাওয়ার আগেই কিন্তু আমি লইটা ফ্রাই বেশ কয়েকটা এমনি খেয়ে ফেলেছিলাম, এতটাই মুচমুচে এবং মজা ছিল। তো আমার ছেলে, আমার মেয়ে, আমার হাজবেন্ড আমাকে কিন্তু সবাই খাবারটা সার্ভ করে দিচ্ছিল। আর সত্যি কথা বলতে, আমরা এই বুবু ওয়ার্ল্ডে কিন্তু এই প্রথম গিয়েছিলাম এবং খাবারটা কেমন না কেমন হবে এগুলো কিন্তু দোনোমনো একটা চিন্তা মাথাতেই ছিল, কিন্তু খাবারগুলো সত্যি অনেক বেশি টেস্টি ছিল। আর নববর্ষের দিনে কিন্তু ওয়েদারটা অনেক বেশি গরম ছিল, তারপরও আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি, খেয়েছি, আনন্দ করেছি। সারাটা দিন অনেক অনেক ভালো কেটেছে আমাদের। আপু এবং ভাইয়ারা, আপনাদের নববর্ষটা কেমন কেটেছে আমার না অনেক বেশি জানতে ইচ্ছে করে। আমাকে জানাবেন এবং আমার ভিডিওটি কেমন লেগেছে সেটাও জানাবেন। ধন্যবাদ।